সেই কথাটা কইতাম নিস্তাম এই আবাদত কবুল হচ্ছে না কয়টা লাগবো দাড়ির কথা কইতাম আর কি যে আমরা দেশ যত মানুষের দাড়ি রাখে দাড়ি উঠতে গেছে গা রাখা দিছে এরকম সংখ্যা কম। অধিকাংশ মানুষ বুড়ো হইছে জিবিয়ে দিছে তারপরে এরপরে গিয়া বড় কোনো অসুখ পড়ছে এরপরে গিয়া অথবা জেল খাটছে জেলেতে দাবি দুবি লইয়া বাড়ছে। এইরকম হইলে অধিকাংশ মানুষ এই কয়েকটা কারণ আমরা দেশে দাঁড়িয়ে রাখি। বয়স হয়েছে, ভাইয়া বিয়া দিছে, নাইনাত করে গালো হাতায় যে না দাদার গালদি কিতে আছে তোমার গালদি নাই, তখন ওই হেগুল দিয়ে আবার হেবি দিয়ে এবার আর ওয়াইফে না নিয়ে কয় কি তোমার কবে ধরে কই দাঁড়িয়ে রাখতা তখন যে নাতিয়ে কইলো কিরম সরম হইলো কিরম এরপরে গিয়া আমরা তারা দাঁড়িয়ে কামাইতে গেছে 2-3 বার গাল কাটতে লাইছে, কারণ চামড়া ফোড়া সিফার ভিতরে দাঁড়িয়ে ঢুকতে রয়েছে। তারপরে দুই টান দিয়া ধরছে টাইট হয় না ধর ফোড়া চামড়া ধর এবার কইছে জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরে এবার ওকে ঠেলতে আসি না পারলে আমি কিছু করে এরপরে গিয়া গালমাল কাটছে এরপরে গিয়া আমরা তারা দাঁড়িয়ে রয়ে ঠিক রে। তাহলে নবীর সুন্নত মনে করে কেউ যদি দাঁড়িয়ে রাখতো তো যেই দিন উঠছে সেই দিনও তো রাহনের কথা ঠিক কিনা কর এতদিন নিয়ত টুকু ওই যে কইতাম সহি নিয়ত ঠিক নাই তার লেগে আবার আর এই কারবার হয়েছে কথা দেখা মনে পড়ছে এটা কি করি তা। এই ভারতীয় উপমহাদেশে মহাজ্ঞানী একটা লোক ছিল, এই লোকটার নাম ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল। কি ডক্টর মোহাম্মদ? উনি 17টা ভাষা পণ্ডিত আছে। 17 ভাষা জানতো না, 17 ভাষার পণ্ডিত। জানো না আর পণ্ডিত এক জিনিস ঠিক নিও। 17 ভাষার কি কথা না কি পণ্ডিত। এবার গিয়ে মুরিদ হয়েছে ফুরফুরার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির কাছে মুজাদ্দিদে জামান। এই ভারতীয় উপমহাদেশে 2টা খানদান ইসলামের সবচেয়ে বেশি উপকার করেছে, একটা হলো ফুরফুরা আর একটা হলো জৈনপুর। বাকি যত দরবার দেখেন হেরিতে আইছে, এই ফুরফুরাতে আইছে না হলে জৈনপুরে মারহাবা পড়া যায়। তারা এই ভারত উপমহাদেশ অনেক উপকার করছে। নেংটির বদলে লুঙ্গি পরা শিখাইছে, হরেরামের জায়গায় কলমা পড়া শিখাইছে। তারা মুরব্বীরা কইতে পারবো অনেক পুরানা ঘরের ভিতরে মুসলমানের নামের আগে যে শ্রী লেখা ছিল, পুরানা দলিল এক দিলে কখনো সেই শ্রী পাইবেন ঠিক নিও ঠিক নেই। আমরা বাইতো একটা পুরানা ঘর আছি, এই ঘরটার মধ্যে দেখছি আমার পূর্ববর্তী বংশধর, ওনার নাম ছিল ফদিল। এমনি ফাজিল কইতো আর কি, আমরা যে ফাজিল কই এই ফাজিল না, ফদিল মানে সম্মানিত। ওনার নামের আগে দেখছি শ্রীযুক্ত মোহাম্মদ ফাদিল। এই শ্রী এটা তারা মনে করতো যে হিন্দুরাও লাগতো মুসলমানও লাগতো, কিন্তু এই ভারতীয় উপমহাদেশে এই 2টা খানদান শ্রীর বদলে মোহাম্মদ লেখা শিখিয়েছে, টিকির বদলে টুপি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে। তারপরে আপনার এই হরেরামের বদলে কলমা পড়াইছে এই 2টা খানদান, একটা হলো ফুরফুরা আর একটা হলো জৈনপুর। সুবহানাল্লাহ বলবেন না? এই ফুরফুরার যিনি সিংহ পুরুষ তার নাম হলো আপনার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। তো ওনার কাছে গিয়া মুরিদ হইছে কয় ভাষার পণ্ডিত না? কয় ভাষা? কি নাম না? ডক্টর মোহাম্মদ শহীদ মুরিদ হইছে পরে। তো আল্লাহর অলি, প্রকৃত অলি যারা, তারা কিন্তু হইল হোমিও ডাক্তারের মতো। কখন যে অলি কয় যে তারা রে এটিরে কনের লেগে আবার দালাল ফিট করে ঠিক কিনা কন? অলি কনের লেগে লুক ফিট করে সেট করে, তুই অলি কই দি তো তে আবার অলি ভাট ফার যে কত জাতের বাড়িছে খাট আসার কত লোকে দিয়ে আটন জানা অলি ঠিক কিনা কন? আর বউও স্বীকার করে না তে যে অলি তে অলি। আচ্ছা ও এখন আমরা যারা আছি আজ যদি বাদ গিয়া কর অলি অলি দেখবেন এবার একটা আইস দিয়া কইব, হ্যাঁ বিড়ির গন্ধে আরেক ফেলছিল উত্তর লাগে তেনি অলি। গরুর লোকের আপনারা ঘুমুর করে কি চালায় অলি? আপনার বউ আপনার অলি মানে না তারা রে
কোনো দালাল লাগছে না, দালাল। এখন দালাল বাড়িছে ফির সামনে মুড়িদ বাড়াই দেওয়ানের লইয়া, তারপরে গিয়ে অলি কোয়ানের লইয়া টেহা পয়সা দিয়া দালাল রাখা হয়। নাউজুবিল্লাহ করলে কেন? এটা যে কত বড় ভণ্ডামি। আচ্ছা, এই ব্যাপারে পরে কথা আইতে আছে। তো ডক্টর মোহাম্মদ সুবহানাল্লাহ কেন তো এবার গিয়ে মুড়ি দিয়েছে মুজাদ্দেদে জামানের কাছে। তারপরে 17 বছর পর বিদেশ লেখাপড়া করছে, এবার তার দাড়িটা দেখছে সব মানুষ গিয়া মুড়ি দিয়েছে। পরে হুজুরেও কিছু কয় না, হুজুরেও কয় আটকা যদি দাড়ির কথা কই এমন আছে মুড়ি ছুটেও রেখিতে হয়েছে। তো হুজুরে অপেক্ষায় আছে দেখি একটা স্যাপ মতো পরিবেশ মতো ইনশাল্লাহ পায়া বোয়াল মাছটি কোনো ফইলে ধরা পড়ে না। যখন পানিটা ভুল হয়ে যায় এরপরে দেখবেন বুঝ পাওয়াই দেয়। ঠিক নিও এরকম দিন আইব। হুজুরে অপেক্ষা করতে আছে। একদিন মাগরিবের হুজুরে যেখানো যায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের লগে লইয়া যায়, মুরগা তরকারি দেয়, রান দেয়, তারপরে হুজুরে খাইয়েছে আবার দেয়, আদর করে। তো এবার হুজুরে খুব ভক্ত হয়ে গেছে, এখন হুজুরের লগে লগে ঘুরে। তো হুজুরে একদিন তালিম দিতে আছে, সবাই কান্দাকাটি করতে আছে। হুজুরে সাইয়া দেখে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অকেরে কান্দেছে। এই হুদা আপনার তো দেখবেন বক্তায় কাইন্দা কুবাই নিতে আছে, মানুষের মানুষ উনি মারা যায় সোহফানি আসেনি এই কারবা সোহফানি নাই ভেড়িতে খতম মাইন্ডেট করে লেছে হুজুরে নি কাঁদতে কাঁদতে মারা যায়। এটা খতম আল্লাহ মাইরলা কাম লাগলে খতম ইউজ করা, এই হইল কারবার। আর হেতারা এরকম না, তারা নিজেও কাঁদতো, মুরিদরেও কান্দাইতো। আপনি দেখবেন মুরিদ গড়িয়ে গড়িয়ে কাঁদতে আছে, হুজুরের দেখবেন চোখ ওকে মরুভূমির বালুর মতো হুক। ঠিক নেই কথাটা? ঠিক নেই? কিরম জানি কায়দা হুক্কা লইছে, কেন জানি সিফা দিয়া কথা কয়, মনে হয় কাঁদতে হুক দাফা। তা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কাঁদতে আছে হুজুরে বুঝা লাইছে যে এবার আর মনটা বোধ এখন নরম হয়েছে। কান্দন কোনো অভিনয় করে কান্দন গান মনটা বোধ হয় নরম বইলা গেছে গা মোমের মতো, অহনে জুড়া যায়। তখন আস্তে করে গালটার ভিতরে হাত দিয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রে মুজাদ্দেদে জামান পায় আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কেমন জায়গা আপনি আর না কামাইলে সারে না, এই কথা কইছে। পরে এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাইতেছে, মনটার একটা পরিবর্তন হয়ে গেছে গা। আরে এত বড় আল্লাহর বুজুর্গ আমার গালো হাত দিছে, আমারে কইছে আর না কামাইলে সারে না, আর কামাইলাম। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন সাপ, এবার বউও তো বেগম সাপ, এবিডি তো বিয়া বইছে সাপ দীক্ষা। ওখান থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পাঞ্জাবিকাও দেয়, ফায়জামা পরে, টুফিও মাথার দেয়, আবার খোসা খোসা দাঁড়িয়েও দেখা যায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বউয়ে মনে মনে চিন্তা করতেছে, ভালো রে বিল্লা তাইলে রে বিয়া করলাম সাপ দীক্ষা, হুজুরই জিগিতেছি দি একটু টাইট না দিলে এই হুজুরগুলি সরান যেত না। একদিন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মাহফিল শেষ কইরা আইতে আইতে অনেক রাইত হয়েছে, আইয়া দেহে টেবিলের উপরে খানা দিয়া বেগম সাপ ঘরে দিয়ে উঠতে হয়েছে বেডরুমে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে জীবনে যেই কাম করছে না, আমাদের সারা তো যত রাইতো কথা বলল, আমাদের সারা তো কোনোদিন খায় না, আর যদি আমাদের সারা গিয়ে ঘুমাই লিছে ভিত্তালাইছে কারবার কি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়া ডাক দেওয়া কয় কি স্বাস্থ্য খারাপ? কয়টা স্বাস্থ্য ভালো? কত হুইতালাইছে দি খাইয়া। কয় ডক্টর মোহাম্মদ কি মন খারাপ? কহা মন খারাপ। কই কে রে? আয়না দিয়া চাইলে বুঝবেন কি। সুবহানাল্লাহ করা যাবে? আয়না দিয়া চাইলে বুঝবেন কি এর মন খারাপ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খাওয়া দাওয়া করে আর বিরক্ত করছে না। আমরা হইলে না বিলে আগে উঠতালাম আলকা কি উঠতে পারছো খিচুড়ি রইল আমরা তারা। তো ডক্টর মোহাম্মদ ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, এবার কন্যা কোন দিক না, এবারটা মাইট দিব টেকনিক, হ্যালো এবারটা মাইট দিব বুদ্ধিভিত্তিক মাইট, সব আনালা কাটা দেয়। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উঠতে রয়েছে, শেষ রাতে উঠটা তাহাজ্জুদ পড়তে উঠিয়া অজু করে ঠান্ডা পানি দিয়া অজু করে সেজদা দিয়া আল্লাহর লগে কথা কয়। সব আনাল্লাহ কোনা কর, আল্লাহর লগে কথা কইলে আল্লাহ জবাব দেয় নিও। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা বান্দা রে তুই আমারে ডাক দে, আমি ডাকের জবাব দিয়ে দেব। তুই দোয়া কর, আমি দোয়া কবুল করে নেব। তুই চা, তোর চাওয়াগুলাকে আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। আমার আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা
লামাআল মুহসিনিন। বারে কথা কয় না কিন্তু ওয়াল্লাযীনা জাহাদু, অনেক আওয়াজ, আর কি আওয়াজ দেখতে করতে পারা। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করেন, ফিনা আই ফিদ্দীন আই ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চাইছে কার কাছে? আল্লাহ, আমি দাঁড়িয়ে রাখতাম চাই, তোমার উলিও কয় না কামাইলে সারে না, ঘরে দিয়া দিদি একশন করছে, আমার এমন একটা বুদ্ধি দাও, দাড়ির জায়গার দাড়ি থাকুক আর ব্যবসা বোঝানো খুশি থাকে। আমার ওয়াইফ উনিও যেন খুশি থাকে, দাড়ির জায়গাও যেন দাড়ি থাকে, আমার একটা বুদ্ধি দাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাহাজ্জুদ ফিরে আবার একটু শুইয়া কতক্ষণ পরে উঠটা নাস্তা খাইতে বইছে, নাস্তা খাইতে বইয়া সেটা কইতেছে দেখো কোনতে খাসির ছেলেটা কো কাছে তার রাখ দাও আর তার একটা টেহা দাও, ও দুইটা ব্লেড নিয়ে গীতান্ত ব্লেড, দুইটা ব্লেড লইয়া তো কও আর তারে আর তুমি তো বেটি এই জায়গায় ব্লেড কিনে কেন চিন্তা করে দেখলাম, এই তুমি দাড়ি পছন্দ করো তো দাড়ি রাখার লেগে ঘরে যাবি অশান্তি করে দাড়ি রাখার ঠেহা আছে, চিন্তা করছি দাড়ি কামাই না, তো দাড়ি কামাই কিন্তু একটা ব্লেডের সাড়ে 2 টাকা কিনে, আপনি দেখুন 2টা ব্লেড সুবহানাল্লাহ কেন ধরো, আপনি 2 প্লেট দিয়ে কিনা করবেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মূর্খ মানুষ, শিক্ষিত মানুষ, এবার আল্লাহ বুদ্ধি দিয়া লাইছে তো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুস্কি হাসি দিয়া পায়, চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন অপছন্দ, আমি দাড়ি কামাই না, আর তোমার যে লম্বা লম্বা চুল এটি ফাঁস নেই কথায় অনেক সময় মুহ অসাখা, তো নিয়ত করছি আমি দাড়ি কামাইলাম তুমি চুল কামাইলে, আমি দাড়ি কামাইলাম তুমি এলাকা 2টা বলে বেগম সাগর দর মুস্কাই সন্ধ্যা সিহন কাম দিয়া লাইছে, ফিসে দিয়া এসে না চেয়ারে ফিসে দিয়া বইয়া পাওয়া হল না, কয় কি আর সমান সমান, না সমান সমান, তো কি তার সমান সমান, দাড়ির জায়গায় দাড়ি থাক, চুলের জায়গায় চুল থাক। এমনি এমনি আল্লাহর ওলিরা মানুষদেরকে দ্বীনের পথে আনছে। আর এখন যারা তারা ওয়াজের ভিতরে কয় বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাইরা দাও, এবার মুরিদরে বুঝায় দুনিয়া ছাড়ো না হইলে আল্লাহ পাইতা না, মুরিদরে দিয়া দুনিয়া ছাড়া আর ফির সাবে খেত রাখতে রাখতে বানসারাম ফুটে হুন্নার সীমানার বুক চালাইছে, ঠিক কিনা? মুরিদরে দিয়া দুনিয়া ছাড়া আর হেবারে গিয়া খেতরা রাখতে রাখতে নিজের গ্রাম ফাড়ি আরেক গ্রামে গিয়া ক্ষেত রাখতে আছে, হেবারা দুনিয়া ছাড়ার লাগতো ওটা ফিরসাব, ঠিক কিনা কম? ফিরসাব তো হেবারা এলাকা হেবারা ক্ষেত রাখলেও সারবে, কিন্তু আপনি বইটা বেড়া এই চালাইবেন আল্লাহ যা করে। এই আল্লাহ আছে নিও, সবাই মিল্লা তওবা করার দরকার আছে নাকি নাই? সবাই দয়া করে একটু নামাজের মতো বসো, সবাই একটু নামাজের মতো বসো, ছেলেরা বসো, সোনামণি বসো, সবাই নামাজের মতো বসানো। আমরা এখন তওবা করা, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মা বোনেরা ঘরের কোনায় বনগম্মা, আমরা তওবা করাবো, আমরা তওবা দরকার আছে নিও। সবাই বসেন নামাজের মতো করেন, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক
বেদাত সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গোনা মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। ভাইরা, আপনারা দেখেছেন এবং শুনেছেন যে মুশতাক ফৈজি, তার লগে দুইটা শব্দ আছে পীর সাহেব। আপনার মনের কথাটা যে আপনার লগে কই, আমি পীর সাহেব হতে চাই নাই। আমরা একসাথে আপনাদের গ্রাম এলাকার কৃতি সন্তান কামাল হোসেন ভুইয়া, সে আর আমি একসাথে পড়ছি সোনাকাল। কখন আমি পীর সাহেব হব আমার মাথায় চিন্তাও ছিল না, ব্রেইনে এটা আইসেও না কোনো সময়। আমার কোনোদিন মাথায় আসে নাই আমি যে ফিস সাহেব। খুব খেয়াল করে কথাটা শুনে, আমার আব্বা মারা গেছেন দাদার আগে। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলা, বড় একজন বুজুর্গ ব্যক্তি। দাদা সোনাকান্দা দরবারের সেক্রেটারিও ছিলেন। তো দাদা একদিন আমি যখন কামেল পাশ করছি, আমার দরবারের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দরবারের ভক্ত মুড়ি সবাই খবর দিছে। আমারও খবর দিছে, বাইতে দিতাম। আমি ডাকাত তাইয়ে দিই, বাই বুকে লোকারও না। আমি বললাম, দাদা কি তা? আমার কথা আছে। দাদা আমার সবাই বইয়া বইয়া কিন্তু দাঁড়াইয়া বলতেছে, ও আমি তো না গেছে ফিসা, আমি কোমালা মরিয়া যে গিয়ে আমার নিয়ত আছি আমার পরে আমার ছেলে ফয়েজ আহমদ, আমার আব্বার নাম ফয়েজ আহমদ, তো আমার ফয়েজ আহমদ দরবারের দায়িত্ব পালন করবো। তো আমার আগে আমার ফাঁকি দিয়ে চলে গেল, দরবারটা কার উপরে রাখা যায়। আমি নিয়ত করছি আমার আদরের নাতি মুশতাক ফৈজি আমার পরে এই দরবারের দায়িত্ব পালন করে। এই কথা কইছে পরে আমি হাউবাউ করে কান্দা শুরু করলাম। আমি বললাম, দাদা আমার যে আরো 3 জন চাচা আছে, আব্বানা মারা গেছে, আমার বড় ভাই আছে, আপনি কেউ রে না দিয়ে আমার উপরে এই ফোজা করে। আমি শুধু মানুষ, আমি তো এই ফিসাব হইতাম চাই না, কারণ ফিসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি সারা জীবন দেখছি ফিসাব মানে কি, আমি তো দরবারের ফোন দেখছি না, আমি ফিসাব দেখছি বইয়া বইয়া খায়, ভালা বেড়া বিরুষ্টি করলে পারে, দোকানদারি করলে পারে, কিচ্ছু করে না, বইয়া বইয়া এতে হগির নিবে গেঞ্জা টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, হেঁটে হাতে ভালা বেড়া বাড়ি কাটতে 500 টাকা রুচি, অটো চালিয়ে 1000 টাকা ডেলি কামাই করতে হবে, তে বইয়া বইয়া খায়। এটা দেখতে আমি অতিষ্ঠ, আমার এই ফিরালি দরকার নাই। আমি দেখি যে মনে হয় যেমন 14-15 জন বইয়া রয়েছে, তার না দেখে একজন থেকে ফিল্ডা গেছে না, তার 14-15 জনের মতো দেখেছে। আমি বলছি আমার এই ফিরালি লাগতো না। দাদা কয়, তোমার আমি ফিরসাব বানাইতাম চাই, তো তুমি কিরকম ফিরসাব বলতে চাও আমার জিজ্ঞেস। আমি আমার দিনের একটা মার্কা আছে, আপনাদের গ্রাম থেকে যারা আমার দাওয়াত দিতে গেছি, কারা কারা গেছিল তোমার? নাসিরুদ্দিন, শাহিন, সজীব, তারা 3 জন গেছে আমার বন্ধুদের লইয়া, তারা দেখতে এসেছি। আমি দাদারে করলাম, দাদা আমার এই ফিরসাব বানাইতে হইলে দরবারে কিছু জমি দিতে হইবে। আমি গরিব মানুষ, জমিন দান করতে। আসলেও দাদা এত টাকা পয়সার মালিক ছিল না। দাদা বাফের দিনের 9 শতক জমিন দিচ্ছে। 9 শতক মোবাইলেছেন আপনারা সব? 9 শতক 9 শতক জমিন দিচ্ছে। দাদা মারা গেছে, এতেকাল করছে 98 সালে। আমি এরপরে জমিন কিনা শুরু করলাম। এখন নাগাইশ দরবারে 18 একর জমি। সুবহানাল্লাহ, 18 একর মানে কি? 1800 শতক। দাদাই দিছে কয় শতক? তখন কয় শতক? 18 শতক। 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? এটা খানকা, এটা দাখিল মাদ্রাসা, এটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, এটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কন্যা কেন? আপনার লিটন ভাইও গেছি। এবারে হেমাতাত করেছে পরে আমি চিনছি না, এবার মানে এত লম্বা জায়গা আমার
বিশাল ভয়। আমার মসজিদরা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তাই আমি হ্যাঁ আবার জমা পড়াই, কথাটা দর গোপন রয়েছে না। শুক্রবারে এই যে হুন্ডা লইয়া, তারপরে প্রাইভেট কার লইয়া, হাইয়েস লইয়া, অটুমটু লইয়া দুনিয়ার মানুষ আইয়া মসজিদে ভিক্ষা বইয়া থাকে জায়গা। চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করা, যেই চিন্তায় পৃথিবীতে কেউ করছে। চিন্তাটা কিটা? আমার চিন্তা হলো নিচতলায় হাসপাতাল করা, দোতলা তিনতলা মসজিদ করা। তাহলে গরিব অসহায় যারা, তারা হলো চিকিৎসা হইয়া যাবো, চিকিৎসার পরে 2 রাকাত নামাজ করে দেবো মসজিদ। মারহাবা কোন না কেন? কথাটা হুন্ডার পরে যাই না, আপনার লেগে তো কত পেতাম। মারহাবা কোন না কেন? আমি তখন আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার আছে, একজন ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার শাহিন, কুমিল্লা ইস্টার্ন প্লাজায় তার অফিস, বললাম যে তোমার লোকজন লইয়া আসো। তারা 10 জন মিল্লা একটা টিম করছে। কয়জন? 10 জন মিল্লা টিম করিয়া মসজিদের একটা ডিজাইন করে আমার কাছে লইয়া এসেছি। আমি দেখে আসে, আমি রেখিতা হুজুর মসজিদ, আমি তুই চমৎকার একটা ডিজাইন, কিন্তু নমুনায় কয় অনেক বড়। আমি এটা কিরকম বড়? হুজুর এই কথা গোপন রেখে লাভ নাই, এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000। 6000? আমি যে দাদা কাগজ কলম ফেলি তুলে শিখে তোরা রে খুঁজতাম, তোরা মসজিদ রাখতি আমার ডর দেখানোর লেগে, তোরা এই কাম করছিস, মনে করছিস বুঝি না। আমি শীতকালের বিকালবেলা যখন এটা দেখাইছে, আপনার কাছে কত গোপন থেকে গীতা করা নাই, আর একটা শিখা দিয়ে শরীর একটা দাম দিয়ে আমি জিজ্ঞাসা এটা করতে কিরকম লাগবে? 15 কোটি। কয় কোটি? আমি টেহা দেখছো কি জীবনে 15 কোটি একখানো আঁকতার সময় আঁকা লইছো, কাগজ আছে, কলম আছে, আঁকতে তো ভালোই। পরে এটা দেখতে হবে, সাহস করে আঁকছি, কাটাকাটি করে যা, তোরা যখন নিয়ত করে আঁকছো তার কাটাকাটি করতাম না। পরে আমি ইনশাল্লাহ নিয়ত করলাম যে আল্লাহ 32 বছর মুস্তাক হয়েছি মাহফিল করি, তুমি সুস্থতার লগে আমার মাহফিল করাইছো 32টা বছর। 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাইয়া জমাইয়া 25 লাখ টাকা জমাইতে পারছি। পয়লা 25 লাখ টাকা দিয়া রমজানের 2 তারিখে মসজিদের কাম শুরু করছি। আপনারা এখন আওয়ানের আগে হিসাবটা দুদূর করছিলাম, চাইয়া দেখি 2,25,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। কোনো ঋণ নেই, আলহামদুলিল্লাহ। কোনো কেন 1 টাকাও ঋণ নেই। 2,25,00,000 টাকা খরচ করে ফেলছি, আলহামদুলিল্লাহ। না আমি দিছি 25 লাখ, একজনেও দিছি গান আছে বাহি 2 কোটি ফাইলেন মেম্বার সবত জিগানা মনে করছে টেহা মানুষের উফরে গিয়ে যাইতেছে, যদি জিঙ্গাইয়া বিফোর টান দিয়ে উফরেন না লাভ নেই। 2 কোটি ফাইলাম কো মালয়েশিয়া গেছিলাম ওয়াজ করতাম। মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি করে 10টা মাহফিল করছি। এটা নিয়ে আমার এত 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা ওয়াদা করছি রমজানে আবার ইনশাল্লাহ যাব, আল্লাহ যদি নেয়। ইতিহা ফায় আমারও বেশিও ফায়। সৌদি আরব বিয়াতে গেছিলাম মাহফিলে, 6.5 লক্ষ টাকা ক্যাশ দিছে, 20 লক্ষ টাকা ওয়াদা করছে। যেখানে যাই একটা রিক্সাওয়ালা পাইলো আমার মসজিদটার কথা কেউ, আমরা গাড়ি দিয়ে কি করাইবো বোঝা মুশকিল। আপনারা ব্রাহ্মণবাড়িয়া ঈদগাহ ময়দানে আমার মাহফিল আছে, জালা ঈদগাহ ময়দানে কাজীপাড়া। এই মাহফিলটা কত বড় মাঠ, যারা গেছেন তারা দেখছেন। এই মাঠটা নিতে আমি ওয়াজ শুরু করছি, বলে লুকে লুকানো হয়ে গেল না। আমার মসজিদটার কথা হইল না, তারা কিছু কিছু করে দিছে, বন্যান্য দিয়ে 1,06,000 টাকা। মারহাবা কোন কেন? যেখানে খাগড়াছড়ি মাহফিল বুঝি, খাগড়াছড়ি এখন সিফাই বাড়ি আজকে আপনার মতো এত গণবসতি না, প্রত্যেক লুকাইছে কি লুকে লুকানো নিল। আমি বাড়ি আমার 2.5 রিস্তাম, পরে মানুষের বিছেরা বার করে দিছে। এত লোকে ভিড় হয়েছে, মসজিদের কথা কইছি করে পরে তারা 1,04,000 টাকা আমার মারহাবা পানা দেয়। আপনারা আমার মানুষ, আমি বানসারাম করে 2 বছরে অনেকগুলো মাহফিল করছি। আবার এই মসজিদে আমার একটা স্বপ্ন, আমি ঘুমাইতাম পারি না, আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখি মসজিদ, আমি আবার পানি টানি খাইয়ে হতে আবার মসজিদ। আমার সন্তানের চাইতে আমার এই মসজিদটার জন্য মারা লাগিয়ে গেছে বেশি। আমি মাঝে মাঝে মসজিদের ভিড়টা তুইটা কান, আল্লাহ আমি যত বড় একটা কাম শুরু করলাম, কবে এটা শেষ হইব? প্রত্যেক ইতিহা পায় আমারও তো মানুষের চিনে, এখন আমার ফুটাইতে তো এত মানুষের চিনেও। আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত হয়, কিন্তু মরাবে
থাকতাম না দুনিয়া, তবে মসজিদটা না করাইয়া আমার কি অন্তত মাইডের একটা দরখাস্ত দিয়ে রাখছি। মার হাবা বন্যা কেন? এটা ঠিক আছে নি দরখাস্তটা? ভালো হয়েছে না? মার হাবা কর। এখন আপনারা আমার মানুষ, নবীজি কি দাবি শুনছেন? নবীজি কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানায়। সুবহানাল্লাহ। আপনি কয় কোটি টাকা দিয়ে জান্নাতে একটা ঘর করবেন? জান্নাতের ঘরের নমুনা তো হচ্ছেন না। হাদিস শরীফ আছে একটা ইট স্বর্ণ, পরের ইটটা রুফা, পরেরটা আবার স্বর্ণ, পরেরটা আবার রুফা, এমনি ওসা ওয়াল করে রাখছে। আপনি তো মনে করবো যে সাবল দিলে কুইন্ডা নিয়ে বিচারতা ডাস্টবিন গিফটে, হ্যাঁ তো খালি নিয়ত করবেন এখন স্বর্ণ খেলে ভালো আছি, লগে লগে দেখবেন স্বর্ণের গ্লাস ফুটবইয়া লেগে রয়েছে, আপনি খালি ডুবুন ভিতরে যাইতে আছে খাইতে আছে, কোনো মেনমত টেনমত নাই, কিছু নেই, বইয়ে সুবহানাল্লাহ পানা 70 জন বউ সাড়ে দিয়ে ঘুরবো, আপনি সাড়ে হচ্ছে ঘুরতেন কেন? বউয়ের ফেরচাইতে তো আপনার সব ফিরে আইবি। মার হাবা কর না কেন? আবার এই মসজিদ আমার একটা স্বপ্ন, যেন জান্নাতে আল্লাহ একটা ঘর বানাই দেন, এই আশায় অনেকের আব্বা নাই আম্মা নাই আসেন নি। এটা কি করলা তোমরা? তোমরা উঠতা কইসি হ বুঝা লাইছি, বুঝা লাইছি, বুঝবালা। হ্যাঁ কষাও দোয়া করে যাইবা, কিন্তু তারা হুড়ে দিতে হলো একটা লোক পারবেন নিজে। হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হইতেছে, ক্যাশ টেহা তো আনছি না, আমি পরে 10,000 টাকা দিয়া দেন, 20,000 টাকা দিয়া দেন মসজিদে, 5,000 টাকা দেন, আপনার মসজিদ আটকাইতো না, আমরা সবাই আসি আপনার মধ্যে। আমার যারা মহব্বতের মানুষটি আছে, আমি জীবনে বাংলাদেশও কেউ বলতে পারবে না যে আটফাইটটা কেউ একটা হাতিয়ে নিছি, কোনোদিন নেই নাই, এটা আমার পছন্দ না। আমার আল্লাহ যথেষ্ট দিছে। মাশাআল্লাহ 5,000 দিলাম না। মোহাম্মদ তাজুল ইসলাম ভাই বসে বসে কাঁদছে, অনেক সময় চোখগুলো লাল হয়ে গেছে। আমার তাজুল ইসলাম ভাই উনি মসজিদের জন্য 5,000 টাকা দেবে। মার হাবা বলবেন না? আবু কামালের কাছে তোমার লিটনের কাছে দিলে আমার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আসুন মা, মামা তো মা, আচ্ছা মাশাআল্লাহ, মার হাবা কর। কে শাহিন আপনার না গেছিল হাবলা গেলে তো আরো হন অত হনও দিছে, আবার দিছে। আরে মার হাবা কর না কেন? হ্যাঁ দাঁড়াই, যে জানি চিনেতে তারই কিনে। মাশাআল্লাহ, কিরম না? মোহাম্মদ মামুন, সুন্দর চেহারা মাশাআল্লাহ, আইসটা অন্যরকম। মামুনি দিয়া লাইছে 1,000 টাকা। মার হাবা কর না কেন? মসজিদ নম্বর সবে ফোন আতাইতেছে, আসে নিতে হবে কি হুদু দিয়ে আতা। মাশাআল্লাহ, মেম্বার সাহেব শহীদ ভাই ইনশাল্লাহ 1,000 টাকা দিচ্ছে। মার হাবা বলো। তাজুল ইসলাম, ও আপনারটা তাজু ভাইয়েরটা নগদ দিয়ে দিছে 5,000। আল্লাহ তুমি কবুল বল। ডাক্তার মনির, তাই শুনে আমার সফর সঙ্গী উমরা করে আইছে, ওখানে শুনে তা মক্কা মদিনার বন্ধ গেছে না, রামচন্দ্রপুর বাজার ও লতিফ পঙ্গু হাসপাতাল, আব্দুল লতিফ পঙ্গু হাসপাতালের ডাক্তার সাহেব লইয়া হয়েছে আপনার রান্নাইতে। মার হাবা কর না কেন? এবারে 1,000 টাকা দিচ্ছে। এবারে মাত্র উমরা করে আইছে 10 তারিখ। আল্লাহ বশির আহমদ উনি 1,000 টাকা দিচ্ছে। ও আমার দিতেন মতো মসজিদ দিব দিচ্ছে তো ডাক্তার সাহেব। ইউনুস ডাক্তার কারা? ইউনুস ডাক্তার, একটু বসো বাবা, 10টা টাকা মসজিদ আইতে আছে, আমি নিয়ে আমি দিব শুধু দিয়ে আপনার বোন যাবাই নিয়ে না লইয়া পড়েন দাতা দিয়ে আল্লাহ আর নাই রে, থাকলে 5 দিন না আছে দিয়ালাম না। সাবেক উপজেলা আছে আমি সবাই ভাই বালা মানুষ রে, তারা বালা বালা মানুষের জন্য মঞ্চে বসাইছ। অনেক মাহফিলে তুমি কামাইয়া কুমাইয়া বিড়ির গন্ধ লগে দিয়ে বইতাম পারি না, এই বাফিনা সার দিয়ে বইয়া অসুবিধার দল। মাশাআল্লাহ তোমরা দাড়িওয়ালা নামাজি। ইয়া কিটা করছে ডাক্তার শাহজাহান সাহেব, আমরা বোন জামাই 5,000 টাকা। মার হাবা করা দাও। আল্লাহ সজীব যে গেছিল যে আমার কলজার টুকরা সজীবে 1,000 টাকা দিচ্ছে। আলামিন ফাঁস, এই উঠো না, আলামিন ফাঁস ফাললে দিবেন, না ফাললে না, উঠো উঠো উঠো। মাইসে দিতেছে, আরো খুশি বাসির বিষয় না, আপনি আরো খুশি হইবেন, আনন্দ কই আয় বসেন, তখন না বসেন। আর আছেন নি কেউ 1,000 2,000 দেবেন না? নাই 5,000 টাকা দেব কয়েকজনে দিয়া লাইছে মাশাআল্লাহ। আর কেউ আছেন নি? আল্লাহ আমি কইয়া লাইছি, আল্লাহ আল্লাহ দিব
ডাইলা দিব আল্লাহ দিব লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদও দিবেনও, আমারে কোনো দিতেন না, আমারে দিতেন না। আল্লাহর ঘর মসজিদ ওই দিনে খেতে রাখতাম না, এদিন আমি খাইতামও না, মসজিদও কেমন লাগে। মাশাল মাশাল। একটা লোকও খালি যাইয়েন না, একজনে 500 দিচ্ছে, একজন লোকও খালি যাইয়েন না। তফাজ্জল 2000 টাকা দিচ্ছে, নাম পায় নাই, 1000 টাকা দিচ্ছে। মারহাবা কর। আপনার কাছে আমার একটা আবদার আছে, শুনেন কথাটা শুনেন। কাম লাগলে 2 টাকা দিবেন। তাই ছোট বাচ্চারা, তোমরা যে বুট খাইতে হচ্ছে হাতে 2 টাকা দিবেন। কিন্তু একবারে খালি আমরা দিছি না কেউ, এরকম আমি একজনই দেখতে চাই। বিল্লাল হোসেন 1000 টাকা, বিপ্লব 1000 টাকা। একটা দুটো খালি যাওয়া যাবে না, যান আপনি যান ভিতরে যান। হ্যাঁ, আরেকজন 1000 টাকা। 2 ভিতরে যান। 100, 200, 10, 20, 50 যারা বইয়া রয়েছেন, দাঁড়া রয়েছেন, স্বেচ্ছাসেবক যারা আছো তারাও দাও। কেউ খালি যাইও না, কেউ খালি যাইও না। নাম বলতে চায় না। আমার এক ভাই 1000 টাকা দিত, ও মসজিদও দিবেন, আল্লাহর ঘর মসজিদও চাইয়া দিছে। আপনার ভাই আমরা টেহা মসজিদ হইব। শিক্ষি শেখের কান্দ্রি ইদ্রিস নাম্বার, উনি 2। আয় তো উঠো না বাবা, যুবকেরা উঠো না। কামালের চাচা, আমরারও চাচা ইদ্রিস মেম্বার সাহেব, উনি 2000 টাকা দিছে। মুস্তফা 1000 টাকা দিছে। উঠেন না কেউ, এখন দোয়া হয়ে যাবে। একজন লোক দোয়া করে খালি যাইয়েন না। আপনি 2টা টাকা দিয়েন, কাক হয়ে গেল। আহসানুল্লাহ 1000 টাকা। উঠেন না কেউ, তো দোয়াটা করে যান কেন? হ্যাঁ, চা খাইতে কর। আচ্ছা, এখন খাইতে পারবো না, হলো করে দুষ্কাই খাইতে হবে। মারহাবা। একজনও খালি যাইয়েন না। 10টা টাকা দেন, 50টা টাকা দেন, 100টা টাকা দেন। আমার মা বোনেরা যারা আছেন, এই ভলান্টিয়ার মহিলা প্যান্ডেল আছে না? মহিলা প্যান্ডেল আছে নি? তো 2জন যাও না দূর দিয়া, মহিলারা কিছু দিত চাইলে নিয়ে এলো। হ্যাঁ, সবাই বসেন, এখন দোয়া হয়ে যাবে। টাকা আর লাগবে না, স্বাস্থ্য হয়েছে, অনেক টাকা হয়েছে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও রব্বুল কারীম, তুমি তাকায়া দেখো মাঝরাত ছুঁই ছুঁই মানুষগুলো কেমনে বসে আছে। আমাদের যাদের আব্বা নাই, আমাদের যাদের আম্মা নাই, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। বলেন সবাই আল্লাহ 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 আল্লাহ। আম্মার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও না, নানা নানির কবরে আর আযাব দিও না। এলাকার কবরে আর আযাব দিও মাবুদ। ও প্রাণের আল্লাহ, ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই, সবাই রে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল। যে যেমন করে মাহফিল সাজাইল, সবার জন্য আজকের মাহফিল কিয়ামতের দিনে মুসিবতের সময় আমাদের সবার জন্য
তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে থাকবার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মসজিদের জায়গা জমি দিল, মসজিদ করতে গিয়া টাকা পয়সা দিল, সবাইকে তুমি মাওলা জান্নাতের ভিতরে ঘর বানাইয়া দিও। এই বোদারকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ মধ্যপাড়ার যারা জমিন দিয়েছে, টাকা দিয়েছে, পরিশ্রম করেছে, দায়িত্ব পালন করেছে, সবার জন্য আজকের এই মাহফিল নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ, যেই সমস্ত যুবকেরা রুটি রুজির সন্ধানে বিদেশে পড়ে আছেন, সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার স্বপ্নের মসজিদ মাওলা আগামী বুধবারে ফ্লোরের ঢালাই হবে, ফ্লোরের ঢালাই ছাড়া কলামগুলা করতে পারতেছে না মাওলা। প্রায় 25 লক্ষ টাকা শুধু ফ্লোরের ঢালাইয়ের ভিতরে খরচ হইতেছে মাওলা। আমি জানি না গো কেমনে ব্যবস্থা হবে, তোমার কুদরতের মাধ্যমে তুমি ব্যবস্থা করো না। আয় আল্লাহ তাআলা, আমি যেমন করে চাইলাম একটা মানুষও খালি হাত ফিরে দিল না আল্লাহ। সবাইকে তুমি মাওলা কবুল মঞ্জুর করে না। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। সভাপতি সাহেব আব্দুল সালাম, আমার ভগ্নিপতি, আমার বোনজামাই মেম্বার সাহেব শহীদুল ইসলাম, আরো মেম্বার সাহেব আমার আর এক কাকা, আয় আল্লাহ তাআলা, সবাইকে তুমি মাওলা মুরব্বীদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মসজিদেরও দোতলার কাজ চলতেছে মাওলা, সবার অন্তরে মসজিদগুলোর জন্য মায়া লাগাইয়া দিও মাওলা। আমাদের আব্বা আম্মা যাদের জীবিত আছে, আব্বা আম্মার দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মসজিদের কিছু কাজ বাকি আছে গো মাওলা, ও মাওলা, এই মসজিদের বাকি কাজগুলো সম্পন্ন করার তৌফিক দান করে দাও। বোদাইরকান্দি মধ্যপাড়া যারা বিদেশে পড়ে আছে, প্রবাসী যারা, তাদেরকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার সোনামণি ছাত্র ছাত্রী যারা দাখিল পরীক্ষা দিতেছে, এসএসসি পরীক্ষা দিতে আছে, তুমি মাওলা কামিয়াবি নসিব করে দিও। ওলামায়ে কেরাম যারা হাত বাড়িয়ে দিয়েছে, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। আল্লাহ তাআলা, কত আলেম এখানে হাজির হয়ে গেছে, অনেক মাহফিলে দো আল্লাহ, অনেক এত আলেম কোথাও দেখি না মাওলা। এলাকার সব আলেমেরা দৌড়ে দৌড়ে হাজির হয়েছে, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দিও। ইয়া রাব্বাল আলামিন, আ মাওলা রব্বে করিম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তুমি মাওলা পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আমার বন্ধু আয় আল্লাহ কামাল, আয় আল্লাহ বিবি বাচ্চা নিয়ে, পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। লিটন ভাই সহ আয় আল্লাহ, আমার আনার জন্য দৌড়ে দৌড়ে যুবকেরা ছুটে গেছে গো মাওলা। আমি বড় কোনো বক্তা না, বড় কোনো আলেম না, ছুটতে একজন মানুষ, মানুষের মহব্বত আমি পেয়েছি মাওলা। দুনিয়ায় যারা এই মহব্বত দেখাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় এই মহব্বত আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। একদল আলেম নাকি এমন আছে, যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামার গুনাহ থাকে না।
একদল আলেম নাকি এমন আছে রে, যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছো নি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম